সুপ্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আশরাফুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই এই যে আপনার এই যে ইউটিউবে যে মিশা সদাগরের ডায়লগ, মান্নার ডায়লগ, এত সুন্দর ডায়লগ ভাই আপনি কিভাবে শিখলেন ভাই? কতদিন লাগছে আপনার শিখতে এই ডায়লগগুলো? এটা আপনার নিজের একটা ব্যক্তিত্ব আর কি। এটা আপনি যদি ইচ্ছা করেন তাহলে একটু কন্ট্রোলটা একটু বাঁকা করে বলতে পারবেন। এটা অতি সহজ, এটা গলার একটা টেকনিক। যেমন মনে করেন, হয় ভাই, তুই তুই আবারে কেমনে বুইলা গেলি, আমি তো তোরে বলতে পারি নাই। এইভাবে যদি আপনি একটু সাউন্ডটা করেন তাহলে করতে পারবেন। আর যদি একটু ভাবে বলতে চান, স্বপ্ন দেখাইছো আমারে, স্বপ্ন দেখায়া আজকে অন্যের ঘরে চলে গেলা। তুমি জানতা না আমি যে তোমারে ভালোবাসি, জানতা জানতা, তাও তুমি কেমনে পারলা? এই বিউটি, তুমি তো জানতা আমি তোমারে ভালোবাসি, আর সেই ভালোবাসার কথাটা একবারও ভাইবা দেখলা না। এই বিউটি, আমি তোমাকে ঘৃণা করি বিউটি, আমি তোমাকে ঘৃণা করি। এভাবে একটু সিম্পলভাবে ভদ্রভাবে বলতে পারেন। তা আপনার মুখে আমরা আরেকটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে হলো ওই যে বল খেলার সময় যে ভাষ্যকার থাকে তার কিছু ভয়েস আমরা শুনতে চাই। সেটা হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যখন জাফরুল্লাহ সারাফত বাংলা দ্বারা ভাষ্যকার দিত, সেই ভাষ্যকারের একটু আমি আপনাদেরকে শোনাতে চাই। সুপ্রিয় সুতি দর্শক মণ্ডলী, যারা মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে খেলা দেখছেন সরাসরি বিটিভি লাইভে, তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা খেলা উপভোগ করতেছি এবং আপনারা আমাদের সাথে লাইভে আছেন। এবং মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে যারা আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের মাঝে এই মুহূর্তে খেলা উপভোগ করছেন এবং ক্যামেরা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সরাসরি লাইভটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, জাফরুল্লাহ সারাপদ আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। এইভাবে বলতে পারেন। অসাধারণ ভাই, অসাধারণ ভাই। এই যে এত সুন্দরভাবে ভাই ভয়েসটা যে দিলেন, এক কি অবিগল, মানে যে টিভির ভিতরে আমরা যে খেলাগুলো দেখি ঠিক অবিগল ওই রকম। তো ভাই এই যে এভাবে যে আপনি এই জিনিসটা মানে করছেন, আপনার তো মনে হয় সময় লাগছে, কীরকম সময় লাগছে আপনার? এটা আমি নীরবে নীরবে একা একা ভাবছি, ভাবতে ভাবতে মনে করেন এক পর্যায়ে আমার গলায় চলে আসছে কিভাবে সে একটু জোরে ধরে রাখে। যেমন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, একটু আলগা সুরটা টাইনা বড় করে দেয়, এই কারণে তার কথাগুলো এরকম বোঝা যায়। সেই কারণে আস্তে আস্তে চেষ্টা করতে করতে হয়ে গেছে ইনশাল্লাহ। অসাধারণ ভাই, অনেক অনেক ভালো লাগলো। তো দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আরমান ভাইয়ের এত সুন্দর ডায়লগ আসলে দেখে অনেক ভালো লাগলো। বাস্তবে না দেখলে বুঝতেই পারতাম না উনি এত সুন্দর ভয়েস পারেন। তে আরমান ভাই, আমি এই যে যখন বলে যে বল চলে গেল মাঠের বাইরে, এইরকম করে একটু ডায়লগ আমাদেরকে এটা শুনেন। হচ্ছে ব্যাটে বলে ছক্কা যখন হয় তখন বল সীমানার বাইরেই চলে যায়। এই মুহূর্তে আমরা দেখছি বল চলে গেল সীমানার বাইরে। এইভাবে একটু ভয়েস দিয়ে বলতে হয়। দু একটা প্লেয়ারের নাম সহ একটু সুন্দর করে আমাদেরকে একটু শুনেন, মানে বল কে পাইলো। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, এই মুহূর্তে বল করছেন মুশফিকুর রহিম এবং ব্যাটিং পাতে আছেন সাকিব আল হাসান। ব্যাটে বলে হয়ে গেল এবং 4। এইভাবেই বলতে হয় আর কি। অসাধারণ অসাধারণ ভাই। যখন উনি থাকতো, ও আপনার যে বাংলা ভাষ্যকার থাকতো, তখন কিন্তু এই এই যুগের খেলোয়াড় যারা আছে তারা কিন্তু ছিল না। ছিল শাহরিয়ার নাফিস, খালেদ মাসুদ পাইলট, সেভাবে বলতো। এখন বল নিয়ে দৌড়াচ্ছেন খালেদ মাসুদ পাইলট এবং ব্যাটিং পাশে আছেন পাকিস্তানের সেই বিখ্যাত খেলোয়াড়। দেখবেন এই মুহূর্তে বল চলে যাচ্ছে সীমানার বাইরে এবং 6। ধন্যবাদ আশরাফুল ভাইকে। অসাধারণ। যদি আপনি একটু গান শুনতে চান তাহলে সেটাও একটু শোনাইতে পারি। তো দর্শক আমরা এখন তার মুখে একটি গান শুনবো। তে আরমান ভাই আমাদেরকে আপনি কোন গানটা শুনেছেন এখন? এটা আতিফ আহমেদের নিলয়ের গান। এই গানটা অনেকই ভালো লাগে সবার কাছে, অনেক সুন্দর একটা গান। বলেন। কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই,
প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই, কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই। প্রেমের মাঝে এত ব্যথা আগে বুঝি নাই, আমি জানতাম যদি অন্যের ঘরে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর। আমি করতাম না রে আপন তোরে কইরা রাখতাম পর। কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। নিন্দুকে ঘর বাঁধবি বলে ভাঙলি আমার মন, এ বুকে হাইসেল মারিয়া করলি তুই আপন কারে, বুকে হাইসেল মারিয়া করলি তুই আপন।